মর্নিং 13 তারিখ বুধবার। আজকেও কচু পেঁপে আর পুঁই দিয়ে সবজি কালকেও করলাম। এদিকে কি হচ্ছে বলতো, করলা সেদ্ধ হচ্ছে প্রেসার কুকারে। ওদের বাবা বেরোবে, বিয়ের এক্সাম আছে। আর এই যে পটল ভাজছি, পটল ভাজাটা উঠিয়ে দিয়ে এই কড়াইটার মধ্যে ইয়ে করব, রসুন পোস্ত। এই যে রসুন পোস্ত করলাম, আর এই যে একটুখানি পোস্ত বাটা রেখে দিলাম নুন আর সর্ষের তেল দিয়ে অল্প একটুখানি। ওদের বাবা কাঁচা পোস্ত পছন্দ করে, বাটলেই রেখে দিই। 13 তারিখ করলা সেদ্ধ, রসুন পোস্ত, একটুখানি পোস্ত বাটা ওদের বাবার জন্য, এই যে পটল ভাজা, এই যে পেঁপে কচু একটা সবজি, আর এখানে মসুরের ডাল সিদ্ধ করে দিচ্ছি। বাস। গুড মর্নিং, 13 তারিখ বুধবার। এখন কটা বাজে? 8:36 দেখলাম একটু হবে, তাই না? হ্যাঁ। তো আমার বড় মেয়ে এখানে বসে আছে, দেখো দেখো। ও 8:36 বাজে বলতে ও একটু পড়াশোনায় ব্রেক নিয়েছে। 8:36 বলতে ওরা একটু পরেই সারাকে নিতে যাবে, ছোটো মেয়েকে নিতে যাবে। ও যেহেতু বাড়ি আছে, আমি রান্না করতে করতে মনে হয় বললাম তোর বাবা অফিস যাবে আর তোর স্কুল আছে, হয়তো ভুল করে বললাম। আজকে স্কুল বলতে কি গ্যাপ দিয়ে এক্সাম হচ্ছে, আজকে গ্যাপ আছে, কাল ম্যাথসের এক্সাম, এরকম আর কি। তো আজ ওর স্কুল নেই, তো ওই নিতে যাবে। 9:05 ওর ছুটি হয়, তো একটু ব্রেক নিয়েছে, ফোন দেখছে। আর ওদের বাবা এদিক ওদিক কোথাও আছে, এক্ষুনি স্নান করে খাবে। আর আমি এক্ষুনি স্নান করে খাবে বলতে 9:30-র মধ্যে বেরিয়ে যাবে ছোটো মেয়ে ফিরলে। আর আমি সব রান্না করে শুধু ভাতটা বসাইনি এখনও, ভাতটা বসাবো। তোমাদের সামনে এলাম ঠিক যেন ভূতের মতো, তাই না? চুলও আঁচড়াইনি, কিছুই না। আমার কি হয়েছে বলো তো, কালকে সন্ধ্যেবেলার থেকে চোখের মধ্যে যেন বালি ঢুকে গেছে, বুঝেছো? জলের মধ্যে তাকালাম অনেকবার করে, ভর্তি জল নিয়ে ওর মধ্যে এদিক ওদিক করে তাকালাম, কিচ্ছু হয় না। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি পরিষ্কার হয়ে গেছে। আমি ভয় পাচ্ছিলাম যে চোখ উঠবে নাকি, চোখ উঠলে আবার আমার মেয়ের এক্সাম চলছে, তো ওর যদি আবার হয়ে যায়, ওগুলো খুব আর কি সংক্রামক। তো আমার মেয়ের যদি হয়ে যায়, ওর এক্সাম চলছে। যাই হোক, দেখলাম যে পরিষ্কার হয়ে গেছে। কাল রাত্রে বলছিলাম না, একেবারে যেন বালি ঢুকে গেছে এরকম লাগছিল। যাই হোক, ওর এক্সামের জন্য, নইলে শরীর থাকলেই শরীর খারাপ হবে, এটা নিয়ে অত চিন্তা করে তো লাভ নেই। তো এই হলো আমার কাহিনী। আমি রান্না করলাম বলতে রসুন পোস্ত বাটা, পটল ভাজা, করলা সেদ্ধ, একটা সবজি পেঁপে কচু ডাটা দিয়ে, আর মসুরের ডাল সেদ্ধ করলাম। এরপরে বসাতে যাচ্ছি ভাত, 9:45 নাগাদ ভাত বসাবো। 9:30 বেরিয়ে যাবে তো বাবা, এই আর কি। তো সঙ্গে থাকো। দেখো 13 তারিখ বুধবার, সকাল 10:30 বেজে বেরিয়েছে। সারা স্নান করে দিয়েছে, তারপরে সারা এইটা দেখছে। একজনের স্নান হয়েছে, একজনের হয়নি। কালকে 3টে চিপসের প্যাকেট ছিল, 2টো খেয়েছিল, আর একটা কোনো রকমে রাখিয়েছি। এটা কি? এটা অনেকদিন দিয়ে চিজি নাচো ডিপ, এটাও নাচো ডিপই, ডক্টর ওটকারছে। এটা অনেকদিন আগে নিয়ে এসেছিলাম, অনেকদিন বলতে 1 মাস হয়ে যাবে। যে ডিপটা ছিল সেটা তো কালকে খেয়ে শেষ করেছে। এভাবে খেতে নেই, এভাবে খেতে নেই, এভাবে একটা ছোটো বাটি নিয়ে আসতে, এভাবে কোনোদিন খেতে নেই না, একটু করে খেতে নেই না, শুধু ঢুকে একটা ছোটো বাটি নিয়ে আসবে যে। না 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 না, এভাবে আমি খেতে দেবো না। চামচ না। কেমন বাবা, কেমন? ইয়ামি। জামাটা উল্টো করেছে, দেখেন। জামাটা নিজে পরলো স্নান করে, নিজে পরে, জামাটা রেখে দিলে নিজেই পরে, মানে জেদ করে পরে যে আমিই পরবো। আজকে ভাত খেতে 3 মা মেয়ে, ভেবেছিলাম সেদ্ধ ভাত করবো, পরে সব কিছু মিলিয়ে একটা সবজি করে দিলাম, আর বড়ি ভেজে দেবো, আর কিছু না, বড়ি ভাজবো।
ওই যে সবজি টবজি ডাল টাল দিয়ে ডালিয়া খিচুড়ি সকালে করেছিলাম, আর পটল ভাজা, ওই পটল ভাজার তেলটা এখানে ছিল, বড়ি ভেজে দিলাম, আর ওই একটা তরকারি, সব কিছু মিশিয়ে। ওর মধ্যে আছে কচু, পটল, নামই মনে পড়ছে না, পেঁপে, তারপরে পুঁই, এইসব আর কি। সব কিছু মিলিয়ে প্রেসার কুকারে নুন দিয়ে একটা সিটি দিলাম, তারপরে সম্বর দিলাম বা ছোপ দিলাম। আর এই বড়ি ভাজা আমার মেয়েরা ভালোবাসে। কিসের আওয়াজ? পাখির আওয়াজ। ওই ঝোপের মধ্যে দেখি, আমি দেখাচ্ছি দাদা, ওই জায়গায় ঝোপের মধ্যে দেখো, এখানে কেমন হাওয়া দিচ্ছে, দেখেছো? আমরা ফ্যান অফ করে বসে আছি, হাওয়া দিচ্ছে। আর বন্ধ করো না, বন্ধ করো না। রাত্রেবেলা রুটির সাথে চিচিঙ্গা আলুর তরকারি এখনো হয়নি, হবে, এখনো বাকি আছে, আর একটু কমে যাবে, আর রুটি বাস প্লেন। গুড মর্নিং, 12ই সেপ্টেম্বর মঙ্গলবার। দেখো ওদের বাবার অফিস আছে, মেয়ের এক্সাম আছে, ছোটো মেয়ে স্কুলে আছে। দেখো এটা একটা কচু, পেঁপে আর পুঁই ডাঁটা দিয়ে একটা সবজি। আবার আছে লিস্টে অনেক কিছু, পরে দেখাই। একটা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি পোস্ত বেটে নিচ্ছি, পরে দেখাচ্ছি কেন। এই দেখো কি জন্য পোস্তটা বাটলাম, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ঢাকার ভেতরে কি হচ্ছে। একটা টমেটো কুচি কুচি করে কেটে নুন দিয়ে একটুখানি জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি, দেখো। এবার এটাতে পোস্তটা লঙ্কা দিয়ে বেটেছি মিশিয়ে দেবো, আর লাস্টে একটুখানি চিনি। ব্যাপারটা ঠিক এরকম দাঁড়ালো। এবার শুধু ভাত বাকি আছে, 9টার মধ্যে সব হয়ে গেল। বললাম তো স্কুল আছে, অফিস আছে, বাস। পরের বাকি রান্না দেখাচ্ছে, দাঁড়াও। এই দেখো 12 তারিখ রান্না বান্না, ওই যে পেঁপে, কচু আর পুঁই ডাঁটা দিয়ে সবজিটা, একটা করলা সেদ্ধ করে মেখেছি। এটা কাল রাত্রে চিচিঙ্গা করেছিলাম, তার খোসাটা রেখেছিলাম, ওটা বাটা। এই যে এগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম, হয়ে গেছে। এই যে ডাল আর এই টমেটো পোস্ত। এবার ভাত করব, আর 9টা বেজে গেল, আমার ছোটো মেয়ে আসার টাইম হয়ে গেল। একটুখানি পোস্ত রেখে দিলাম নুন তেল দিয়ে মেখে, খুব কম পোস্ত বাটলে একটু রাখি, ওদের বাবা পছন্দ করে। এই যে সন্ধেবেলা রুটি আর তরকা হবে। এখন বিকেল, ওর বাবা এখন অফিস থেকে ফেরেনি, ওদের বাবা। রুটি পরে হবে, তরকাটা বানিয়ে নিচ্ছি, অফিস থেকে ফিরলে চাটা করব। মঙ্গলবার রাত্রে ডিনার, রুটি আর তরকা, বাস, এই আজকে ডিনার। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই।